ওয়ালাইকুম। আজকে তো শুক্রবার, বুঝছেন, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, তা খাবো। আপনাদের কাছে একটু শেয়ার নিয়ে বলছি কেন শুক্রবারের দিন, কারণ আমার একটা বাইরের থেকে খাবার আনে, বুঝছেন, তার জন্য দিতে গেলে সারপ্রা ওটা অনেকেই বলে ভালো লাগে, কিন্তু এটা সারপ্রা, ঠিক আছে। রুটি, এটা মুরগি, গরুর মাংস, হাঁসের মাংস, ওগুলো থেকে খাওয়ানো। দেখেন মুরগি, দেখেন পানি, এটা তো প্রকাশ। আজকে শুক্রবার দিন, বুঝছেন, আমার শুক্রবার দিন সবার জন্য দোকান। জানি না কার বাসা কেমন, আল্লাহর মতো আমার বাসাটা অনেক ভালো পেয়েছে, আগেও বলি এখনো বলি, কারণ আজকে শুক্রবার দিন, ঠিক আছে। তা বাইরের থেকে খাবার আনছে, তো প্রতি শুক্রবারে পোলারা আনে, তো তো বার্গার সার্গার খাওয়ান যায়। তো আজকে মালিকে আনছে, কারণ উনি ডিউটি আছিল। এটা ভর্তা বানাচ্ছি, কারণ আমি এখানে এসে কখনো আলাদা খাবার রান্না করে খাই না। কেননা আলাদা রান্না করে খাইলে কেন কি মনে করে, তো আমি তো বিদেশে ছিলাম আগেও, তা তাদের রান্নাই খেতে পারি, কারণ তারা তো রান্ধে না, রান্ধি তো আমি, ঠিক আছে। তো আমার রান্না হেরা খায়। তো এটা ধনিয়া পাতা, কাঁচামরিচ ও তেল, জেতুন, যা সরষের তেল, বাংলাদেশের সরিষার তেল কয় এটাকে, কিন্তু বাংলাদেশের সরষের তেল, এখানে জেতুন। কিন্তু এই জেতুন খাইলে অনেক উপকারী। কেউ তো আপনারা কখনো মানে মুরগির ভর্তা বানায় এখান নেই, ঠিক না। তাই করে মুরগির ভর্তা বানাচ্ছি, বুঝছেন, মুরগি দিয়ে ভর্তা। আসান বাইরের থেকে আনে, তো মুরগি তো লবণ চবণ হয় না, এই জন্য প্রায় সময় যখন বাইরের থেকে আনে তখন আমি ধনিয়া পাতা, পরে আপনার কাঁচা মরিচ, শুকনো মরিচ, মানে বাংলাদেশের থেকে আনছি। তো এখন আমি নিচে এলে, যেহেতু ছোট একটা বাটি হচ্ছে না আর ভালো করে হচ্ছে না, এই জন্য দেখেন ধনিয়া খেয়ে দেখেন একদিন মুরগির ভর্তা, আলহামদুলিল্লাহ, বিদেশে বাড়ি তো, তো মুরগির ভর্তা খেয়ে দেখেন, টেস্ট সেই মজা। আসলে আমার পছন্দের এই জিনিসটা, আপনার কাছে কেমন তা জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা খাওয়া দাওয়া খেয়ে নেন আজকে। এখন হ্যাঁ খাওয়ানো, কারণ এটা পারি, জানি না কার বাসা কেমন, কার ম্যাডাম কেমন, কিন্তু আমার ম্যাডামটা আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী, বুঝছো। আল্লাহ আমাকে অনেক সুখ দিছে, অথবা আমার সুখ তো আমার ফ্যামিলিতে আমি পাইনি, কিন্তু আমার নিজের সুখ আল্লাহ আমাকে দিছে। কারণ ম্যাডাম পাইছি আমি মনের মতন একটা ম্যাডাম পাইছি, আল্লাহ আপনি দোয়া করে। এটা রুটি, ভাত জন্য কে আনছে, মুরগির মাংস, দেখো মুরগির মাংস, খাসির মাংস, দুটোটি বাইরে কিনবে আসছে। ও ভাত, বুঝছে। তো দেখা যায় একটা কথা বলি আপনাদের সাথে, আসলে মানুষের ভালো মন্দ এসে নিজের কাছে, বুঝছেন, নিজে যদি ভালো হয়ে চলান যায় তাহলে ভালো, ঠিক আছে। সেসব তার ফ্যামিলিতে অনেক কষ্ট পাইছি, আমার বলতে দুনিয়াতে কেউ নেই। আমি একটা ছেলের সাথে প্রেম করছি, ছেলে টাকা পয়সা দিয়ে গেছে না, তারপর কোনো বিয়ে সাথে আর বসিনি, জীবন কাটাইতেছে এমনি। মায়ের সাথে আমি থাকি না, আমার একটা ভাই একটা বোন, আপনাদের সাথে আগেও বলছি, আমরা 2 বোন 1 ভাই, কিন্তু আমি বোনের আমার কাছে থাকতাম, বোনের কাছে, বড় বোনের কাছে। ওইটা হচ্ছে ভাগ্যের ইতিহাস, কান্না বোনের ছেলেদের কেমন করে কাপড় ভাবছি, কিন্তু আসলে পরের মেয়ে এসে তো সব দুর্দচ্ছ করে দেয়, বুঝেন না। পরের মেয়ে তার নিজের মেয়ে হয় না,
কিন্তু ছেলেরা অনেক ভালো ছিল। যখন বিয়ে করছে, বিয়ে করার পর বউর কথা শুনে শুনে আমার সাথে বিরক্ত, মানে আমাকে যা ইচ্ছা তা বলছে। তা বলো, আল্লাহ কি ছাড় দেয়? ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। বোনের ছেলেরা একদিন বুঝতে পারবে যে খালা কি জিনিস ছিলাম, কিন্তু খালারে কেউ বুঝতে পারেনি, বুঝছেন? তা দোয়া করি আমি একটা ছোট মোটো একটা বাড়ি করে নিজের মতন করে থাকতে পারি। আর এখন আসলে এরকম ছেলে মেয়ে সেরকম বিশ্বাস করি না। না, ছেলেরা কষ্ট দেয়, কাঁদা, কাকে বিশ্বাস করবো? দুনিয়াতে কেউ নেই। দুনিয়াতে আমি রেহে না, আমি রেহে আমি বুঝছেন? আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই। একদিন কি করে একটা বস্তাটা বানিয়ে খেয়ে দিই, কিন্তু অনেক মজা, অনেক স্বাদ। মুরগির বত্তা কখনো খাইছেন না, কিছু দিতে জানি না, কিন্তু আমি খেয়েছি অনেকবার, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা একটা জিনিস। খাবার তো সব বাইরে আছে, এই জন্য। আল্লাহ পাকের কাছে দোয়া করেন যে আমার বোনের ছেলেদের জন্য, মেয়েদের জন্য তাদের সুখে থাকতে পারে। কারণ তারা কখনো খালা কি জিনিস বুঝে নেই। আমার তো কোনো ছেলে মেয়ে নেই, আমি তাদেরকে অনেক আপন ভাবছি, বুঝছে? কষ্ট লাগে মাঝে মাঝে, আমি তাদেরকে অনেক আপন ভাবছি। খানা ধরে তো চোখের পানি চলে আসে। কেন না, ওদের ওদের করতে গিয়ে আমি জীবন আরো বেশি শেষ করে দিয়েছি। থাকতাম পরের মানুষের সাথে আর আপনি করবো, থাক খাইলে বোনের ছেলে মেয়েরাই থাক। কিন্তু বোনের ছেলে মেয়েরাতে আজকে বউ পেয়ে মায়ের মতো খালা ভুলে যাবে, কল্পনার বাইরে, বুঝছেন? ওরা তাদেরকে হেদায়েত করুক। বেশি করে এই দোয়াটা করেন, বুঝছো? আমার বোনের ছেলে মেয়েরা অনেক সুখে থাকতে পারে, অনেক সুখে। আল্লাহ, আমার বোনের ছেলে দুইটা ছেলে আছে তো, তাহলে আল্লাহ তাদের হেদায়েত করুক, যারা তার বাপ মাকে বুঝতে পারে, বাবা মাকে ভালো, আমাকে ভালোবাসতে হবে না, কারণ আমি যেভাবে মনে চাই চলে খেতে চাইতে পারবো, বুঝছেন? কিন্তু তার বাবা মাকে, তার মাকে, তার বাবাকে শ্রদ্ধা করতে পারে। আশা করি এই দোয়াটা করি, আপনারাও করেন, তার বাবা মাকে শ্রদ্ধা করে। কারণ সব মারাই তো চায় সন্তান ভালোবাসবে, ঠিক না? কিন্তু সন্তান বিয়ে করার পরে যে সন্তান পরিবর্তন হয়ে যাবে, এটা তো কোনো বাবা মা চায় না। এটা আমার কপাল ছিল, ভাগ্যের জিনিস, বুঝলেন? কিন্তু আসলে আমার বোনটা অনেক সরল সোজা তো, বোনের জন্য অনেক মায়া লাগে। কেন না, বোনের তো আমরা তো যাই চলে বলে খাইতে পারি, আমার বোনটা না অনেক অসহায়, কথা বলতে পারে না, অনেক আগের মানুষ তো, এই জন্য, বুঝলেন না? তারপর তার মধ্যে স্বামীটাও ভালো না, কেন না, স্বামী তাকে বুঝে না। সে বলতে পারে আমার এই জিনিসটা পছন্দ না, তুমি আমার জিনিসটা এনে দিও, সেটাও বলতে পারে না, কারণ সেভাবে বলে লাগবে কি? কিন্তু এবার তো দুনিয়া চলে না। তার জন্য আমার বোন কিছুই বলতে পারে না, তার জন্য আমার বোনের জন্য একটু দোয়া করেন, আমার বোনটা কথা বলতে পারে। কারণ বোন ছাড়া পৃথিবীতে কেউ নেই। মা তো আছে, একটা বোন থাকলে বোনের দুঃখ সুখ সবই বলন যায়। তার জন্য আমার বোনকে আমি অনেকই ভালোবাসি, আর বোন আমাকে অনেক ভালোবাসে। আশা করি দোয়া করে, আমার বোন আমাকে অনেক 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 আপনাকে দোয়া ভালোবাসে। বোনের সিনে হতে আজ আমি এই পর্যন্ত।